নমস্কার। আজকেও আপনাদের সামনে একটা কবিতা নিয়ে আপনাদের সামনে বসেছি। এই কবিতাটা লেখা হয়েছিল 1980 সালে, কিন্তু এই কবিতার সামান্য একটু দুটো কথা না বললে আমাকেও ভালো লাগবে না। তখন আমার এই লেখার একটা প্রতিভার যে ঝড় বহে যাওয়ার মতো পরিস্থিতি ছিল। তো হঠাৎ দুপুরে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। ভাত খাওয়ার পরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি যে আমি একটা কবিতা লিখছি। সেই কবিতার নাম প্রভাতের পাখি। ঘুম যখন আমার ভেঙে গেল তখন দেখছি তো ওই কবিতার প্রথম দু লাইন এবং শেষ দু লাইন আমার মনে পড়ছে, আর কিছু মনে পড়ে না। তারপরে যখন উঠে মুখ টুক ধুয়ে আমি কবিতাটা লিখতে লাগলাম। তো কবিতা কিভাবে জানি না, ওই প্রথমকার দুটো লাইন লেখার পরে যেন মনে হচ্ছে আমার কোনো মুখস্থ করে রাখা জিনিস যেমন লেখা যায়, কিংবা যেন কেউ যেন বলছে, আমার মনই এই কবিতাটাকে লিখে সেই দু লাইনে শেষ করে দিলে। এটা একটা বিরাট আমার জীবনের, এই কবিতাটা মনকে আমার বিশেষভাবে আকর্ষণ করেছিল, যেটা হয়তো ঈশ্বরের দয়াতেই সম্ভব হয়েছে। যাই হোক, কবিতাটা আপনাদের সামনে ওই যেভাবে আবৃত্তি করছি সেইভাবেই আজকেও করব। কবিতাটা আপনাদের সামনে আবৃত্তি করছি। কবিতার নাম প্রভাতের পাখি। ধন্য ধন্য তোমারে ধন্য হোগো প্রভাতের পাখি, সবার আগে জাগিয়া উঠিয়া খুলেছ সবার আঁখি। করিছে কর্ম মানুষ বটে, চেতনা জাগাও তুমি। ওই বৃক্ষে তোমার বাসা, বৃক্ষের বাসা ভূমি। রবিরেও তুমি ডাকিয়া আনিছ, তারপর তুমি কোথা? সারাদিন ব্যাপী বিচরিয়া তুমি আবার আসিছ হেথা। ঘুম পাড়ায়ে ওই রবিরে এলে ওই গধূলির লগনে। আসিয়া তখনই তারার মালা পরাইলে গগনে। আর দেরি নাই, ওই তো আবার আসিছে সন্ধ্যা দেবী। তোমার সারাই তৈরি বধুরা, গোয়ালে শান্ত গাভী। ওই সারাতেই নিশাচার দল যাইছে খুঁজিতে আহার। পূব দিকে ওই পূর্ণ চাঁদের আলোর কেমন বাহার। তারপর গো ওই নিশাতেই প্রহরে প্রহরে ডেকে জাগাও তাদের বড় কবি যারা, শুধুই যারা লিখে। এবার যখন ডাকিবে প্রভাতে, একটু জাগায় মোরে। তোমার ডাকে জেগেছে সবাই, আমি কেন শুধু পড়ে? এবারে যখন ডাকিবে প্রভাতে, একটু জাগায় মোরে। তোমার ডাকে জেগেছে সবাই, আমি কেন শুধু পড়ে? নমস্কার।